বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজের অবস্থান তৈরি করতে পারে। তিনি আরও জানান, বিএনপি সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং ভবিষ্যতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে শিক্ষা খাতে। চট্টগ্রামে হালিশহরে রাবেয়া বস্রী উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক সুবিধা দিয়ে গড়ে তোলার পরিকল্পনা উল্লেখ করেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় ক্রীড়া কমপ্লেক্স করে দেব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে, যাতে ওই অঞ্চলের ছেলে মেয়েরা, খালি ছেলেরা না, ছেলে মেয়েরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, ব্যাডমিন্টন খেলবে, টেবিল টেনিস খেলবে, আর্চারি করবে, শুটিং শিখবে। ঠিক আছে? তোমরা জানো আমাদের মেয়েরা কত ভালো করছে শুটিংয়ে, আন্তর্জাতিকভাবে ভালো করছে। আমাদের মেয়েরা ফুটবলে ভালো করতেছে না, সব ক্রিকেটও ভালো করবে। সব কিছুতে ছেলেরা যেভাবে করছে মেয়েরা করতে হবে, সবাইকে সব কিছু করতে হবে। মহিলাদের ক্ষমতায়ন সবচেয়ে বেশি অগ্রভাগে থাকবে আমাদের চিন্তার মধ্যে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রে 20 জনকে আটক করেছে র্যাব। এ সময় আটক 20 দালালকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশিদ খান আটককৃতদের সর্বনিম্ন 1 মাস থেকে সর্বোচ্চ 2 মাসের কারাদণ্ড প্রদান করেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, আন্তঃবিভাগ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব 14 কার্যকলাপের উপর অধিনায়ক কার্যালয়ের উপ অধিনায়ক শাহ রাশেদ রাহাত জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা প্রতারিত এবং আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন। দালালের খপ্পরে পড়ে অনেকে সর্বশান্ত হন। বিষয়টি আমলে নিয়ে র্যাব হাসপাতালে অভিযান চালায়। মেকিং থেকে শুরু করে কিউ থেকে শুরু করে এখানে টেস্ট করতে যারা আসেন, যারা বিভিন্ন চিকিৎসা নিতে সাধারণ জনগণ যারা আসেন দূর দূরান্ত থেকে, তারা বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছেন এখানটায়, এবং তাদেরকে এখান থেকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রাইভেট হাসপাতালগুলোতে, প্রাইভেট ক্লিনিকগুলোতে, যেখানটায় অ্যাকচুয়ালি তারা চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গোটা বাংলাদেশে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় এবং তাদের নাগরিক সুবিধা, তারা যেন সর্বোচ্চ নাগরিক সুবিধা তাদের যেটা প্রাপ্য তারা যেন সেটি পান, সেটি আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এবং আমাদের এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 14 ময়মনসিংহ এই বিষয়ে সচেষ্ট আছে এবং ভবিষ্যতেও থাকবে। চট্টগ্রাম নগরীর বাকলিয়ার যুবদল কর্মী সাজ্জাদ হত্যা মামলায় এজাহার নামীর 6 জন সহ মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল থেকে আজ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানান, নিহত সাজ্জাদের বাবা আলমবাদী হয়ে 17 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 45 জনকে আসামি করে মামলা করেছেন। ওসি আরও জানান, সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ এর সার্বিক দিক নির্দেশনার ঘটনার পর থেকে ডিবি এবং থানা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। বাকি আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রংপুর জোনাল অফিসের গ্রাহকদের কোটি কোটি টাকার বীমা পরিশোধ না করে কর্মকর্তা কর্মচারী অফিসের মালপত্র বিক্রি করে পালানোর ঘটনায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুর জোনাল অফিসের শত শত গ্রাহকরা বীমার টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করার কথাও জানান ভুক্তভোগীরা। ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আমরা যে টাকাটা জমা রেখেছি, এই টাকাটা যতক্ষণ পর্যন্ত আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমরা চালিয়ে যাব। ইসলামী বিমা ফরেস্টের করাইছে আমার ভুরকিয়ে এখন কর্মীরা সব অফিসাররা টাকাটুকে ভাগ বুতে করে নিয়ে খায়া আমরা পলাইছো। আমি ঢাকা থেকে এখানে আসছি, গতকালকে রাত্রে আসছি, এখন আসি শুনতে পারি এরকম। আমি 11 বছর ধরে এখানে টাকা রাখতেছি। আমার ক্যাশ টাকায় হলো 2,75,000 টাকা, আর আছে আমার 1 বছর মেয়াদ। আমি আমার মেয়ের জন্য টাকাটা রাখছিলাম। আমি গার্মেন্টসে চাকরি করি, কষ্ট করে টাকাটা অনেক জমাইছিলাম, যেই টাকাটা দিয়ে আমার মেয়ে দিয়ে দেবো। এখন আমি কার কাছে টাকাটা চাবো, কোথায় যাব?
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৮ মাস ধরে গ্যাসের অভাবে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় আশুগঞ্জ সার কারখানার সামনে সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উৎপাদনরত অবস্থায় গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন অন্তত ১১৫০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। কারখানাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয়, জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার করতে হয়। তাহলে এই দেশের সার কারখানাগুলোকে অতি দ্রুত গ্যাস প্রদান করে উৎপাদনে নিয়ে আসতে হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিসার উদ্যোগে উপজেলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ হাসনাত, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। কৃষি কর্মকর্তা জানান, সরকার কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফসল ফলাতে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার মোট ১৬,৩৬০ জন কৃষককে বিনামূল্যে সরিষা বীজ এবং সার প্রদান করা হচ্ছে। যশোরে বাঘারপাড়া উপজেলাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কর্তৃক গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত পরিদর্শন এবং পরামর্শ প্রদান করা হয়েছে। উপজেলার দরাজহাট ইউনিয়নের মহিরন গ্রামের কৃষকরা অসময়ে গ্রীষ্মকালীন N53 জাতের পেঁয়াজ চাষ করে লাভবান হবেন বলে প্রত্যাশা করেন কৃষি কর্মকর্তারা। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, উপপরিচালক মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার সৈয়দা নাসরিন জাহান সহ দাপ্তরিক কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। যশোরে বাঘারপাড়ায় ব্রি উদ্ভাবিত আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান ১০৩ জাতের ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে উক্ত কর্মসূচি পালিত হয়। মাঠ দিবসে ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরা প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দা নাসরিন জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা ওয়াজিফা আফরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু, যা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জকে যুক্ত করেছে। সেতুটি উদ্বোধনের প্রায় ৭ মাস পর সিরাজগঞ্জ অংশে বেশ কয়েকটি পিলারে সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছে। ফাটলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় ট্রেন ভ্রমণকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার টাঙ্গাইলের প্রমত্তা যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সেতুর ফাটল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সেতুটি নির্মাণগত কোনো ত্রুটি হয়নি ও মূল পিলারের পায়ার হেডে কংক্রিটের স্বাভাবিক প্রসারণ ও সংকোচনের কারণে একটু চিরচিরে ভাব দেখা দিয়েছে, এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ছবিতে সেতুর পিলারে ফাটল বা ভাঙনের দাবি করা হলেও সরজমিনে বড় কোনো ফাটলের অস্তিত্ব পাওয়া যায়নি। সেতুটির মূল পিলারে কোনো দাগ বা স্পট নেই, তবে মূল পিলারের পায়ার ক্যাপে ফাটল সদৃশ কিছু চিরচির অবস্থা দেখা গেছে। এই ফাটলগুলো বিশেষ আঠার মাধ্যমে পলিশ করে ঢেকে দেওয়া হচ্ছে। ফাটল বলতে যা বোঝায় সেটা ওখানে নাই, যেটা আছে সেটা চিরচিরে এক ধরনের দাগ আছে, যেটা সাধারণত সিমেন্টের গায়ে হয়। এখানে যে ফাটলের কথা বলা হয়েছে, এটা আদৌ ফাটল কিনা আমার মনে হয় না। ব্রিজে যেভাবে গুজব ছড়িয়ে পড়ছে ফাটলের, তার সাথে এর কোনো মিল নেই। যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক জানান, যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে এটি মূলত এআই দিয়ে করা এবং গুজব। মূল পিলারের পায়ার ক্যাপ বা ঢালাইয়ের ওপরের আস্তরণে কিছু চিরচিরে ভাব দেখা গেছে, কিন্তু কাঠামো পুরোপুরি নিরাপদ রয়েছে। রেজিন ইনজেকশন করছে আর কি। রেজিন মানে একটা আঠালো টাইপের পদার্থ, সেটা করলে দুইটার দুই ধরনের কালার আছে বলে মনে হচ্ছে যে এটা ক্র্যাক। আসলে ওটা ক্র্যাক না, ওটা হচ্ছে হেয়ার টাইপের যে দাগগুলো ওগুলোকে করার জন্য এটা রেজিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। ফটোগ্রাফ নিয়ে বা এআই এর মাধ্যমে এরা এইসব কেউ সামবডি এরকম করছে। এটা কোনো টেকনিক্যালি কোনো প্রবলেম নাই। চলতি বছর 18 মার্চ উদ্বোধন হওয়া 4.8 কিলোমিটার এই ডুয়েল গেজ রেল সেতুটি দেশের প্রথম এবং সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা করে। প্রকল্পটির ব্যয় ধরা হয় 16,780 কোটি টাকা।
আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শিলালিপি অনুযায়ী আরবি সন 69 হিজরি তথা সাহাবীদের যুগে নির্মিত হয়েছিল লালমনিরহাটের হারানো মসজিদ, যা ইসলামের প্রচার এবং প্রসারে কালের সাক্ষী হয়ে আছে 1400 বছরের পুরনো এই ধ্বংসপ্রাপ্ত স্থাপনা। প্রতিনিধি মাহফুজ সাজুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইলিয়াস মাতবর। মসজিদটির অবস্থান লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায়। 1986 সালে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মেলে ধ্বংসপ্রাপ্ত এই মসজিদের সন্ধান। 21 ফুট প্রস্থ ও 10 ফুট দৈর্ঘ্যের মসজিদটির 4টি স্তম্ভ ছিল। বর্তমানে মূল মসজিদকে অভ্যন্তরে রেখে নতুন দ্বিতল একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যার সেলফে খোলা অবস্থা রাখা হয়েছে প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। মসজিদের নাম ফলক ইটগুলো রাখা হয়েছে, যেগুলো প্রত্নতাত্ত্বিক চিহ্ন হিসেবে এখানে সংরক্ষিত আছে। মাদ্রাসা, হেফজখানা, কেতাবখানা, মানে এখানে কমি মাদ্রাসা, মানে বড় বড় কারখানা, মানে হওয়ার দরকার এখানে। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসেন ইসলামী ঐতিহ্যের স্মৃতিচিহ্নের এসব স্মারক দেখতে। ঐতিহাসিক এই মসজিদটি যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়নের দাবি স্থানীয় ও দর্শনার্থীদের। এখানে বিভিন্ন দেশের লোক আসে, এটা দেখাশোনা করে এবং এটা দেখতে আসে। এটা দেখলাম অনেকদিন আগের ব্যাপার না, এটা দেখি খুব মনটা ভালো হইলো। প্রথমে ইট এবং পরে নির্মাণসাল 69 হিজরি লেখা একটি ফলক পাওয়া যায়, যা দেখে ধারণা করা হয় এটি সাহাবী যুগে নির্মিত ভারতীয় উপমহাদেশের প্রথম মসজিদ। ইটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূবের ফাউন্ডেশনটা খুঁড়াখুড়ি করিয়া ঈদগাহ মাঠের সাইডে একটা মেম্বার আছে, ওইটা পাচ্ছি, এবং দরজাটা ওইটা পাচ্ছি, এবং দুই সাইডে দুইটা গম্বুজ ছিল, ওইটাও পাচ্ছি। বাস্তবে আসলে 1400 বছর আগের মসজিদ কিনা, এটা সম্ভব কিনা সেই ব্যাপারে উনি সেমিনার অনুষ্ঠান আয়োজন করেছিলেন রংপুর টাউন হলে। তারা বিস্তারিত আলোচনা করার পরে ওনারা নিশ্চিত করেছেন এটা 1400 বছর আগে মসজিদ হওয়া খুবই স্বাভাবিক এবং বাস্তবসম্মত। মসজিদটি নির্মাণ সাল নিশ্চিত হওয়া গেলে উপমহাদেশে ইসলামী আগমনের ইতিহাস নতুন করে সংস্করণের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন গবেষকরা। ইলিয়াস মাতবর, মাই টিভি। পটুয়াখালীতে নিজ বাড়িতে স্ত্রী মেয়ের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটো চালক মোশাররফ খান নিহত হয়েছে। গতরাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সিহাকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, রাত প্রায় 2টার দিকে একদল দুর্বৃত্তরা মোশাররফের মাটির ঘরে সুড়ঙ্গ তৈরি করে ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমে মেয়ে এবং স্ত্রীর রুমে ঢোকে। বিষয়টি টের পেয়ে মালা চিৎকার করলে মোশাররফ ঘটনাস্থলে ছুটে আসেন। তখন দুর্বৃত্তরা মোশাররফকে ছুরি দিয়ে শরীরের কয়েক জায়গায় আঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর ডাক চিৎকারে ছুটে এসে মোশাররফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা সোহেল মিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার দায়ে তারই আপন ভাতিজা অভিযুক্ত আসামি মোনায়েম হোসেন ফাহিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গত সোমবার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 9 জনকে আসামি করে থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হলে ঘটনার দিন রাতে মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে মঙ্গলবার টাঙ্গাইল জেলা দায়রা এবং জজ আদালতে হাজিরের পর জেল হাজতে পাঠানো হয়। উক্ত ঘটনায় আরও 2 জন আহত হন। চট্টগ্রাম মহানগরী ডবল মুরিংয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মূল আসামি এবং একাধিক হত্যা মামলার পলাতক আসামি ডবল মুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু। গতরাতে আগ্রাবাদের বাসার স্কোয়ারে তার ব্যবসা প্রতিষ্ঠান আয়ন এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ এর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সিএমপির পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সালি, সহকারী পুলিশ কমিশনার খায়রুল বাশার এবং ওসি বাবুল আজাদ।
ফেনীতে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি এবং গাঁজা সহ একটি প্রাইভেট কার আটক করেছে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মালামাল পরিবহনের একটি প্রাইভেট কার জব্দ করে। অন্য একটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভারতীয় গাঁজা ৬২ কেজি জব্দ করে। এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী গণশুনানি এবং অভিভাবক সমাবেশ। সকালে সদর উপজেলার চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি আয়োজন করে। সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খালেকুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা শবনম, সনক সভাপতি এম সাইফুল মাহবুদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার সুধীজনরা অংশ নেন। বাগেরহাটে নদী ভাঙন প্রতিরোধ এবং নিরাপদ পানি নিশ্চয়তার দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন, মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে খগিয়াখালী চ্যানেলের ভাঙনে শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি এবং জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। এছাড়া লবণাক্ততা এবং দূষণের কারণে নিরাপদ পানি সংকট চরম আকার ধারণ করেছে। গণশুনানিতে জেলার নায়েবে আমির আব্দুল আদুদ, বাগেরহাট নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মুরারচর এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ভয়াবহ হামলার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী হোসেন। এই হামলার ঘটনায় আলী হোসেনের ডান পা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আহতের স্ত্রী অঞ্জনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন। মামলার পর 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীরা অভিযোগ, গত 13 অক্টোবর বাজার থেকে ফেরার পথে মুরারচর এলাকায় আওয়ালের চা এবং মুদি দোকানের সামনে আলী হোসেনের পথরোধ করে রিকশা থেকে নামিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত পরিকল্পিত হামলা চালায় 7 থেকে 8 জন অজ্ঞাত হামলাকারী। আলী হোসেন ডাক চিৎকার করলে পরিবার এগিয়ে আসলে স্ত্রী সন্তানকে মারধর করে আলী হোসেনকে মৃত ভেবে রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়। পরিবারদেরকে সবাইকে হুমকি দিতেছে আমাদেরকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। পর আমি গেছি ওই জায়গায়, আমার টানা হাসরা করছে, আমার ছুরি ধরছে, আমার মেয়ের ছেলের টাইনা নিয়ে গেছে গা। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মোল্লাহাট উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল বিএনপি। বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মুজাফর রহমান আলম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএনপি নেতা তানভীর আহমেদ রানার নেতৃত্বে উপজেলা পৌর যুবদলের উদ্যোগে র্যালিটি ভালুকজান বাজার থেকে শুরু হয়ে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে যোগ দেয়। সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে ফুলবাড়িয়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় হতে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর
কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুগ্ম আহ্বায়ক রায়হান কবির জনি, ইমন সরকার সহ অনেকে। কুষ্টিয়া যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সদর উপজেলার বরতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল বাদশার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া নিউ মার্কেট দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজার সভাপতিত্বে এবং আজমল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীতে দুস্থদের জন্য ১ টাকা বাজার এবং শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সকালে শহরের জুলাই চত্বর প্রাঙ্গণে ফেনী জেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১ টাকায় বাজারের মধ্যে রয়েছে চাল ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, বিস্কুট ১ প্যাকেট, এছাড়া ৫০০ জন শ্রমজীবীর মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নাইমুল্লাহ চৌধুরী বরাত, পৌর যুবদলের সদস্য সচিব নিজামুদ্দিন সোহাগ, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল উপস্থিত ছিলেন। মাদারীপুরে কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কালকিনি উপজেলা এবং পৌর যুবদলের আয়োজনে র্যালি, বৃক্ষরোপণ এবং অসহায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল জব্বার হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শাহিন সর্দার সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে বিরামপুরের র্যালি, শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিরামপুর দলীয় কার্যালয় হতে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যথাস্থানে পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব মিয়া শিরন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নড়িয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নড়িয়া বাজারে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওহেদ নিক্সন খান এর ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্তর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নড়িয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝির, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব আইজুল হাকিম, যুবদল নেতা আকরাম ব্যাপারী, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চোকদার, সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান উপস্থিত ছিলেন। পক্ষ থেকে নড়িয়া উপজেলার বিজয় র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি। নড়িয়া উপজেলা যুবদলের এই বর্ণাঢ্য র্যালিতে আজকে প্রমাণ করে নড়িয়া উপজেলা যুবদল একটি শক্তিশালী সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে নমিনেশন দিলে আমরা এই নড়িয়া সখীপুর থেকে তাকে বিপুল ভোটে বিজয় করার জন্য আমাদের দীপ্ত শপথ আগামী গণতন্ত্রকে রক্ষা করা, দেশ ও মানুষের পাশে সাম্যের গান গাওয়া, মানুষের শান্তি শৃঙ্খলা সাম্য এবং বাসস্থান অন্য বসবাসস্থান সকলকে সুশৃঙ্খলভাবে রাখার দায়িত্ব আমাদের। ব্যতিক্রমী আয়োজনে সাতক্ষীরা শ্যামনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে উপজেলা যুবদলের উদ্যোগে
ট্রাক স্ট্যান্ড মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালির বিশেষ আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শনী ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে অংশগ্রহণ। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল হক, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। টাঙ্গাইলের ঘাটাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ঘাটাইল উপজেলা এবং পৌর যুবদলের আয়োজনে ঘাটাইল খেলার মাঠে আলোচনা সভা হয়। সভা শেষে নেতাকর্মীরা এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খুররাম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুস্তাক আহমেদ সাগর। বরগুনার বামনা উপজেলা ইসলামী আন্দোলনে বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জনসভা। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তির প্রদান এবং অপরাধীদের বিচারের দাবি, এই ৩ দফা দাবিতে ডোবাতলা হাই স্কুল মাঠে এই জনসভা হয়। জনসভার প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েকে চরমোনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সভায় মুফতি মিজানুর রহমান কাশিমি ও ডাক্তার রুস্তম আলী ফরাজি সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মিল হেলাল বলেছেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি বলেন, যুব সমাজ যে কোনো জাতির প্রাণশক্তি, তাদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়ে। চট্টগ্রামে হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা এবং পৌর যুব দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির হেলাল আরও বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার থামানো যাবে না। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী দিনে বিএনপি যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে। যুব সমাজের বেকারত্বকে জাদুঘরে পাঠিয়ে যুব সমাজের মুখে হাসি ফোটাবে বিএনপি। গতকাল ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম সহ আরও অনেকে। চট্টগ্রামে কর্ণফুলীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বিএনপি সমর্থিত অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. মামুন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ওসমান সহ যুবদল এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে গণসংযোগ এবং পথসভা করেছে বিএনপি। ঝালকাঠি ২ আসনে বিএনপি সাবেক সংসদ সদস্য ইসরা সুলতানা ইলেন ভুট্টোর নেতৃত্বে উপজেলার দপদপিয়া ইউনিয়নে 0 পয়েন্ট, দপদপিয়া পুরাতন ফেরিঘাট, চরকোয়া, শিমুলতলা বাজার, কাঠের ঘর সহ বেশ কয়েক জায়গায় গণসংযোগ করেন। এ সময় দপদপিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নান্টু মল্লিক সহ সভাপতি নাসির শিকদার, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব সোহেল শিকদার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টায় মতবিনিময় সভা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানির আয়োজনে বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে মতবিনিময় সভা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন সহ বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে সন্ধ্যাকালীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের বকুলতলা চত্বরে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলা বিএনপি সহ সভাপতি শামীম আহমেদ, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুচন্দ্র মণ্ডল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা যুব দলের সদস্য খায়রুল ইসলাম লিওন, আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি মোনারুল ইসলাম লিওন, সাবেক এজিএস মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গাজীপুরে শ্রীপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মহিলা সমাবেশ হয়েছে। শ্রীপুর উপজেলার তেলহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলাম, নুরুজ্জামান জামিল, মদিন ফকির, জহিরুল ইসলাম পায়েল সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামের পটিয়ায় রিবেলের ডেমোক্রেটিক পার্টি এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এবং পৌর এলডিপির যৌথ আয়োজনে উৎসব মুখর এই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী। প্রধান বক্তা গোলাম কিবরিয়া শিমুল বলেন, ২০ বছরের পথচলা, ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মনসুর আলম। খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে দিঘুলিয়া উপজেলা দক্ষিণ চন্দনী মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেই চিকিৎসা প্রদান করা হয়। নৌবাহিনী তার মানবিক এবং সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। বানৌজা উপশম এর অভিজ্ঞ চিকিৎসক দল চন্দনী মহল এলাকায় প্রায় ৬০০ অসহায় মানুষের দিনব্যাপী এই সেবা প্রদান করে। তাছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। বিভিন্ন অ্যাপস এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদারে শেরপুরে যুবদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এর উদ্যোগে শহরের রাজবাড়ী ডাইনামিক আইটি ইনস্টিটিউটে দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে জন উদ্যোগে আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আইইডির সহযোগী সমন্বয়কারী পঙ্কজ গোস্বামী, আইটি উদ্যোক্তা মিনহাজ উদ্দিন, আব্দুস সাত্তার রনি বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন, সদর এসিলেন্ট অফিস এবং পৌরভূমি অফিসের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে সরকারি কর্মচারীরা। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। বান্দরবানে সড়ক নির্মাণ কাজে চাঁদা দাবি এবং চলাচলের রাস্তায় বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে পশ্চিম বালাঘাটা সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে ১ নং ওয়ার্ডের স্বর্ণ মন্দির ব্রিজের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানায়, এই রাস্তাটি দিয়ে ২০০ পরিবার দীর্ঘ ৪৫ বছর চলাচল করেন। তারই ধারাবাহিকতায় রাস্তাটি মেরামত এবং এলাকার দুর্ভোগ কমাতে জেলা পরিষদ কর্তৃক নির্মিত সড়ক নির্মাণ কাজে চাঁদা দাবি ও চলাচলের রাস্তায় বাধা প্রদান করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ইসলামপুর উপজেলার ১০ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে উপজেলার ঘুটাইল এলাকায় উচ্চ মাধ্যমিক স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারে বিভিন্ন সড়ক ঘুরে মানববন্ধনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ এলাকাবাসী অংশগ্রহণ করে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি তাদের।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর ষোলবহর ওয়ার্ডের ১৬ শহর স্টেশন এলাকায় দখল হওয়া বিএনপির একটি অফিস দখলমুক্ত করা হয়েছে। গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অফিসটি দখলমুক্ত করেন। অফিসটি দখলমুক্ত করে রেলওয়ে স্টেশন মাস্টার আরিফের কাছে চাবি হস্তান্তর করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতা এবং দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ এবং দমন বিষয়ক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরে পাবলিক লাইব্রেরি হলরুমে বিতর্কের এই বিষয়ের পক্ষে বায়তুস শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে মডেল হাই স্কুল অংশ নেয়। এতে বিপক্ষ দল কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং পক্ষ দল বায়তুস শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি শহীদ আব্দুর রৌফের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল পৌর এলাকায় পার দিঘুলিয়া মসজিদ প্রাঙ্গণে শহীদ আব্দুর রৌফ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। গাজীপুরে কালিয়াকৈর উপজেলা পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত টেপ বল বিপিএল ২০২৫ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ বিপি ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের ক্ষুদ্র এবং কুটির শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল নাইম এবং কালিয়াকৈর পৌর কৃষক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সহ অনেকে।